হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ওয়েস্টার্ন মাশরুম। মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি একটা জিনিস। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। আর সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই তেলের ওপর দিয়ে দেব আলুটাকে আমরা সাধারণত ভাজা খাওয়ার জন্য যেরকমভাবে কাটি সেরকমভাবেই কেটে কিন্তু দিয়েছি। তো এখন আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব। হালকা যখন লালচে কালার আসা শুরু করে দেবে আলুর মধ্যে, তখন আমি মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব। আর এই মাশরুমটাকে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। খুবই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটা, আর এই মাশরুম খেতে কিন্তু খুবই ভালো। তো এখন মাশরুমটাকে কিন্তু ভেজে নেব। আর এই মাশরুমটা দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করে দেবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন দিইনি। নুন না দিতেই কিন্তু অনেকটা এরমভাবে জল বেরিয়ে যায়। তো সেই জন্য আমি আর এখনই কোনো নুন এর মধ্যে দিচ্ছি না, আমি নুনটা পরে ব্যবহার করব। এখন এইভাবে নেড়ে চেড়ে জলটা শুকনো করে ভেজে নিয়েছি আলু আর মাশরুমটা। এখন আলু আর মাশরুমটা তুলে রাখছি। কড়াইটা একটু পরিষ্কার করে আমি এখন সরষের তেল গরম করতে দিয়েছি। আবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা যদি আলু ছাড়া করতে চান, সেখানে কিন্তু আলুটা পুরোপুরিভাবেই স্কিপ করে যেতে পারেন। এখানে কিন্তু কোনো ব্যাপার না, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আলু ছাড়াও খেতে ভীষণই টেস্টি হয়। অনেকেরই আলুতে সমস্যা থাকতে পারে, সেখানে কিন্তু তারা আলু ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবেই বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু লালচে করে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পেঁয়াজের গায়ে কিন্তু বেশ লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি, 2 চামচের মতো তার মধ্যে থেকে দিয়েছি। তো 2 চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, তার সাথে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর তারপর আমি দেব কিছুটা জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আবার। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। কারণ কি নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তো এখানে দেখুন আমি বেশ কিছুটা নুন দিয়ে দিলাম। আমি রান্নায় যতটা নুন লাগবে সেই আন্দাজে কিন্তু একেবারেই আমি নুনটা এখনই দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর টমেটোটা দেখুন নরম হতেও শুরু করে দিয়েছে। এইভাবেই নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নেব মশলাটা। মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, সেই রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব আলু আর মাশরুম, যেটা আমি একসাথে আগে থেকে ভেজে রেখেছিলাম। সেই মাশরুম আর আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে আলু আর মাশরুমটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কেন কি আলু আর মাশরুমটা সেদ্ধ হতে লাগবে। তবে মাশরুম সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু মাশরুম কুক হয়ে যায়। আর আলুটাও আমি সরু সরু করে কেটেছি, তো খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তো খুবই সামান্য পরিমাণ জল কিন্তু আমি দিয়েছি। জলটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখেছি প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো, দেখুন। আর এরপরেই কিন্তু দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি একটু ঠান্ডা হয়ে যেতে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়। মাশরুম খেতেও যতটা ভালো আর ততটাই কিন্তু হেলদি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন দারুণ হয় খেতে। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।